আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ইনফরমেশন হবে বায়োকেমিক মেডিসিন নিয়ে। বায়োকেমিক মেডিসিনগুলো সাধারণত কোনো সাইড এফেক্ট থাকে না, ঠিক যেমন হোমিওপ্যাথিক ঔষধে সাইড এফেক্ট নেই বললেই চলে। অন্যান্য ঔষধ আপনার একটা ডিজিজ ভালো করার পাশাপাশি কিছু ক্ষতিকর দিক রেখে যায়, কিন্তু হোমিওপ্যাথিতে একবার নিরাপদ এবং ন্যাচারালি আপনার সমস্যাগুলো রিমুভ করা সম্ভব। তেমনই বায়োকেমিক ঔষধেও সেম। আজকে তিনটি বায়োকেমিক ঔষধ বলবো, যে তিনটি বায়োকেমিক ঔষধ আপনারা আপনাদের বিভিন্ন সিমটমে ইন্টারকোর্সে যাদের সময় কম তাদের জন্য কাজে লাগতে পারে। প্রথমে যে ওষুধটির নাম বলবো সেটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে ইউরিনারি ক্যানেলের কিছু সমস্যা থাকে, যেমন প্রস্রাবের পূর্বের সময় এবং পরের সময় প্রস্রাব নালী অনেক সময় জ্বালা করে। প্রস্রাবের বেগ এবং প্রস্রাবের শেষে বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের স্রাব নির্গত হয়, গনোরিয়া স্রাব হইতে পারে। মূত্রনালীতে সাধারণত খোঁচা মারার মতো কিছু বেদনা লক্ষ্য করা যায় এবং এই রোগীদের ক্ষেত্রে প্রস্রাবের বেগ যদিও বেশি থাকে, কিন্তু মূত্রনালীতে সাধারণত কিছু না কিছু জটিলতা থেকেই থাকে। এই জাতীয় রোগীদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই ইফেক্টিভ। মনে রাখতে হবে, প্রস্রাবের পূর্বে, প্রস্রাবের সময় এবং প্রস্রাবের পরে যদি জ্বালা থাকে, ক্যালকেরিয়া ফস তাদের দ্রুত পতনের ক্ষেত্রে। নাম্বার 2, ক্যালকেরিয়া সালফ। সাধারণত গনোরিয়া রোগী যারা গনোরিয়া থেকে দীর্ঘদিন ভোগার পর ইউরিনারি ক্যানেল অর্থাৎ ইউটিআই প্রবলেম সারার পরে ক্যানেলটি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জন্য এটি ভালো কাজ করে। যাদের মূত্রনালীর বিভিন্ন ধরনের পীড়া হয়, এই জাতীয় রোগীদের প্রস্রাব সাধারণত হলুদ বর্ণের এবং গাঢ় পুজ নির্গত হইতে পারে। এই সমস্যা যদি থাকে এবং ওই ব্যক্তি যদি স্ত্রী সহবাসের সময় কম পান, তাদের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথিক ঔষধটি অত্যন্ত উপযোগী। নাম্বার 3 হচ্ছে ফেরাম ফস। ফেরাম ফস হচ্ছে প্রমেহ রোগের জন্য প্রথম অবস্থায় যদি প্রস্রাব ত্যাগের সময় বা প্রস্রাব ত্যাগের পরে জ্বালা করে, তাদের জন্য খুবই উপযোগী। ঘন ঘন প্রস্রাবের বেগ যদি কারো থাকে, সেই বেগেও এই ঔষধটি ফেরাম ফস হোমিওপ্যাথিক ঔষধটি খুবই উপযোগী। 3 রকমের সিমটমে 3টি ঔষধ সম্পর্কে বলেছি। এখন এই 3টি ঔষধ কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সাধারণত বায়োকেমিক ঔষধ সবগুলো মোটামুটি প্রাপ্তবয়স্ক হলে একই নিয়মে 4টি করে বড়ি 3 বেলা চুষে চুষে খেতে হবে এবং খাওয়ার পরে কুসুম কুসুম গরম পানি খেতে হবে, তাহলে ঔষধে ভালো কাজ করে। কুসুম কুসুম পানি না খেলে, গরম পানি না খেলে ঔষধ খুব ভালো কাজ করবে না, এটি মাথায় রাখবেন। এটি মূল একটি থিওরি যে হোমিওপ্যাথিক বা বায়োকেমিক বা বায়োলেট, বায়োপ্রাজল ঔষধের ক্ষেত্রে অবশ্যই কুসুম কুসুম গরম পানি সহ খেলে ভালো কাজ করে। এটি হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ছড়িয়ে দিবেন। অনেকে আছে সমস্যা নিয়ে সাফার করে, তারা এটি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।